গার্লসকে? হ্যাঁ, এটা নতুন হয়েছে, ওদের তো উপরে ছিল। সরস্বতী পুজো, হ্যাপি সরস্বতী পুজো। তো চলে এলাম সকাল সকাল আমাদের স্কুল, পুরনো স্কুল দি ওরিয়েন্টাল সেমিনারি। তো অনেকদিন পর আসা এখানে আমি হয়েছে। তো বেলা হয়ে গেছে অনেক, ও বেলা 10টায় বেরোবে বলে এখন 12টা বাজিয়ে 12:30। পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি, দেরি হয়েছিল। খেয়ে দিয়েছিস তো? পুষ্পাঞ্জলি দিয়ে খেয়ে নিলাম তো। তো যাই হোক, তো আমরা এখন এসেছি। তুই তো দিসনি। স্যার ম্যাডামের সাথে দেখা করলাম, ঠিক আছে? পুষ্পাঞ্জলি দেয়নি, হ্যাঁ কি প্রুফ আছে আমি পুষ্পাঞ্জলি দিইনি? অমনি করে বলার কিছু নেই। সেই সিঁড়ি, সেই আমরা দৌড়াতাম, এখানে দুষ্টুমি করতাম, ঠিক আছে? সিঁড়িবদ্ধভাবে উঠতাম, অসাধারণ ব্যাপার স্যাপার, ঠিক আছে? হেভি ফিল হচ্ছে আজকে স্কুলে এসে, না আল্লাহ যখন একটা অনুভূতি। তো এটা আমাদের বাঁ হাতে যেটা দেখতে পাচ্ছ, এটা প্রাইমারি সেকশন, ঠিক আছে? এই যে এটা প্রাইমারি সেকশন ভাই, এখানে বেশি দুষ্টুমি হয়েছে। তারপর তো এদিকটা এটা কি মেয়েদের করেছে এদিকে? ঠিক আছে ঠিক আছে, মেয়েদের করেছে যখন থাক, বালিকা বিভাগ। হ্যাঁ এটা মেয়েদের করেছে। তো যাই হোক, ওদিকে যাবো না। তো ডিজাইনগুলো ভালো ভালো সাজিয়েছে বেশ। এবার আগে এদিকে করতো, মেয়েরা ওদিকে করতো, এখন এদিকে করতো। যাই হোক, অনেকদিন পর স্কুলে বেশ ভালোই লাগছে। আমরা আগে এই সিঁড়িতে আমরা দৌড়ে দৌড়ে উঠতাম আর দৌড়ে দৌড়ে নামতাম, আলাদাই এক্সপিরিয়েন্স। এই সেই আমাদের টিফিন টাইমে আড্ডা জোন, সেই উপর থেকে আমরা দেখতাম, নিচে সবাই থাকতো, আমরা আড্ডা মারতাম, ঠিক আছে? তো আলাদা একটা নস্টালজিক ব্যাপার স্যাপার আজ লাগছে, ঠিক আছে? তো অনেক আপগ্রেড হয়ে গেছে, আগের থেকে অনেক কিছু পরিবর্তনও হয়েছে স্কুলের মধ্যে, ঠিক আছে? তো এটা নতুন একটা এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের সময় এটা ছিল না এখানে, ঠিক আছে? ভালো, এটা নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই রুমগুলো যতদূর সম্ভবত আনইউজড আছে, এই রুমগুলোতে আমরা বসতাম আগে, এখন আনইউজড আছে, ঠিক আছে? তো ওরা ক্লাস 5A, এটা আমাদের ছিল 5A, ঠিক আছে? তো আমরাও এখানে ক্লাস করতাম। তো অনেক এই রুমগুলোর সঙ্গে অনেক কিছু আমাদের স্মৃতিগুলোর সঙ্গে আমাদের অনেক কিছু স্মৃতি বানিয়েছে। তো এখন এটা 5 করে দিয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এখন, বাট এটা আনইউজড আছে, এখন ইউজ হচ্ছে না, জাস্ট নাম্বারিং করা আছে। তো এদিকে ভাই, তো আমাদের ছোটোবেলাকার এইগুলোই ছিল, এই ফ্লোরগুলোই আমাদের ছোটোবেলাকার। এখানে মানে এই যে দালানটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমাদের যে ব্যালকনির জায়গাটা, এখানটা টোটালি আমরা দুষ্টুমি করে ফুটবল খেলতাম, এখানেও আমরা টিফিন টাইমে ফুটবল খেলতাম, ঠিক আছে? আর তোমার কী বলে, আমরা অনেক দৌড়ঝাঁপ করতাম এখানে। তো যখন টিফিন টাইম হয়ে যাবো, ওয়ার্নিং বেল পড়তো, তো আমরা এখান থেকে আগে দেখতাম স্যার আসছেন কিনা। ওয়ার্নিং বেল পড়া মানে ক্লাসরুমে ঢুকে যেতে হতো, তো আমরা এখান থেকে আগে দেখতাম স্যার আসছে কিনা। এবার কেউ না কেউ দেখে বলতো ভাই স্যার আসছে, তো সবাই দৌড়ে একদম যে যার রুমে আমরা পালিয়ে যেতাম। তো এটা আমাদের ছিল ক্লাস 10 রুম, ঠিক আছে? এটা আমার টাইমে ছিল ক্লাস 10-এর রুম, তো এখানে আমরা ক্লাস করতাম, ঠিক আছে? দেখো, তো এখন এগুলো বেশিরভাগটাই আনইউজড পড়ে আছে। এই কমার্স বিল্ডিং এখানে বানিয়েছে ভাই, আমাদের কমার্স। এইটা আমাদের হলো কম্পিউটার প্র্যাকটিক্যাল, মানে ক্লাসের জন্য, এবং আমাদের ল্যাব ট্যাব সব এই সামনের বিল্ডিংটায় আছে, লেখা আছে সায়েন্স ব্লক লেখা রয়েছে, তো উপরে সায়েন্স ব্লক লেখাই আছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো যাই হোক, তো এখন আমরা আছি একদম উপর ফ্লোরে। তো এখানে আমরা যেটা আমাদের মাঠ, এটা আমার গ্রাউন্ড, তো নিচে গিয়ে আমি দেখাবো, বাট ওপর থেকে ভিউটা তোমার দেখাচ্ছি। আমরা এইসব এখান দিয়ে দেখতাম যখন খেলা হতো, আমরা যখন ক্লাস অফ করে আমরা এখান দিয়ে খেলা দেখতাম অনেক সময়, ঠিক আছে? তো চ ভাই নিচের দিকটা যাই, আমরা নিচের দিকটা গ্রাউন্ড ফ্লোরে, হ্যাঁ ওটা গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো। তো এই খুলেছে ভাই না, ওপরটা বন্ধই আছে, ওটা বন্ধই রাখে আপাতত, এখনও বন্ধই আছে, আগেও বন্ধ থাকতো। তো এই জায়গাগুলো তো
তো যাই হোক, লিখে রেখেছিলাম মাধব। এটা তো ছিল, ওটা অন্য স্টুডেন্ট লিখেছে ভাই, আমরা দেয়ালে লিখতাম, ওটা আলাদা ব্যাপার। তো তুমি এখন সাধু সাজছো ইউটিউবে, বদমাস ছেলে। আরে ভাই হতো, আমরা করতাম তখন দেয়ালে লিখতাম না। তো যাই হোক, এখন আমরা নিচের দিকে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে গিয়ে। তো এটা আমাদের স্কুলের বাইরে দিয়ে ভিউটা দেখে নাও, বিশাল বড়। এদিক থেকে আমাদের মাঠে যাওয়ার এখান থেকে রাস্তা। আমরা ফুটবল খেলতাম, এখানেও ফুটবল খেলতাম, এখান থেকে না, এখানেও আমরা ফুটবল খেলতাম। মানে আমাদের খেলার জায়গা অমনি করে কিছু ব্যাপার ছিল না, আমরা যেখানে পারতাম সেখানে আমরা ফুটবল খেলে স্টার্ট করে দিতাম। তো এইগুলো ব্যাপার। এখন এইগুলো ইমপ্রুভমেন্ট হয়েছে, আগে এগুলো কিছু ছিল না, আগে সব সেট ফেট কিছু ছিল না যখন আমরা এখানে পড়তাম, ঠিক আছে। এখান থেকে দেখা এটা উইকেট বানাতাম ওদিকে, আর আমরা এদিক দিয়ে বোলিং তো এইদিকে আমাদের ক্রিকেট জোন ছিল এটা, ঠিক আছে। তো এখানে আমাদের ক্রিকেট জোন ছিল, এখন এগুলো সব নোংরা ফোংরা হয়ে গেছে, ঠিক আছে। তো মাঠ এটা দেখে নাও, আমাদের স্কুলের প্লেগ্রাউন্ড দেখো, যথেষ্ট বড়। এবং আমাদের আশেপাশে স্পোর্টস গুলো এখানেই হতো, আমাদের স্পোর্টস ইনফ্যাক্ট আদার স্কুলের স্পোর্টসও এখানেই হতো। তো ক্লাস 11-12 ক্লাস ভাই, বাথরুম কি দেখায়, সেমই আছে, বাথরুম সেম ভাই, ভালো তো বাথরুম ভালো। তো এটা আমাদের ক্লাস 11-এর ক্লাস ছিল। এটা আর্টসের রুম ছিল, ওটা কমার্সের রুম ছিল, ঠিক আছে। এখন বন্ধ হয়ে আছে, এগুলো গ্যালারি রুম টোটালি সব কটাই, ঠিক আছে। তো ওই কম্পিউটার বিল্ডিং দেখাচ্ছিলাম, এটা হলো কম্পিউটার বিল্ডিং যাওয়ার রাস্তাটা আমাদের। প্রজেকশন রুম ওটা আমাদের, ওখানেও আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হতো। তো অনেক কিছুই হতো, এখন অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে, অনেক কিছু আপগ্রেড হয়েছে, নতুন নতুন অ্যাড হয়েছে, ঠিক আছে। তো মোটা ভাই ভুক্কার মাল এখানে আবার এসে সেই আগের মতন ক্যান্টিনটাই ও আগে গেল, ঠিক আছে। ও ক্যান্টিন খুঁজে পেলো, এখন ক্যান্টিন, এটা আমাদের আগে ক্যান্টিন ছিল, এখনও আছে। তো এত রেনোভেট ছিল না, তখন ওপেন ছিল, এখন তো রেনোভেট করে এখন সেট ফেট করে দিয়েছে অনেক কিছু, ঠিক আছে। তো আমরা ওখান থেকে নিতাম, এখানে জাস্ট দাঁড়িয়ে আমরা সবাই আড্ডা মারতে মারতে আমরা খেতাম এখানটাতে, ঠিক আছে। এখন রেনোভেশন হয়েছে ভালো, সেটা আগে এগুলো কিছু ছিল না, ঠিক আছে। তখন আমরা এখান দিয়ে টিফিন নিতাম, এই জায়গায় দেখি টিফিন নিতাম, নিয়ে আমরা এখানে সবাই লাইন দিয়ে দাঁড়াতাম, দাঁড়িয়ে আর আড্ডা দিতে খেতাম। আমার এমনও ছিল তখন যে কে তাড়াতাড়ি আসবে, এসে লাইন দেবে, একজন লাইন দেবে, তার জন্য আরও দুজন আমরা ঢুকিয়ে যেতাম জোর করে। তো ওগুলো আলাদা একটা ব্যাপার স্যাপার ছিল, বাট এখন কতটা বাট যাই হোক না, জেনারেশনের জন্য একটা সব কিছু পরিবর্তন তো হচ্ছে সব কিছু। এখন যেখানে গেট চেঞ্জ হয়েছে, তখন এখানে গেট অন্যরকমই ছিল। তো ওইসব দিনগুলো এখন মিস করি, স্কুল লাইফে অবভিয়াসলি মিস, ভাই তুইও অবভিয়াসলি মিস করছিস। একদমই। তো স্কুল লাইফ অবভিয়াসলি বেস্ট লাইফ। তো আজকে সরস্বতী পুজোর সময়তেই একমাত্র আসার সুযোগ হয়ে ওঠে, টাইম হয়ে ওঠে, তাই জন্য আসা হয় আমাদের। না হলে তো এমনি সময় সবাই কাজের ব্যস্ততার মধ্যে কেউ আসে না, অনেক ছাত্রছাত্রী আসেও না এখন। একমাত্র এই স্কুলের ক্যান্টিনেই 25 টাকায় চিল্লি চিকেন আর রাইস খেতাম আমরা, চিল্লি চিকেন আর চাউমিন খেতাম তখনকার টাইমে, 2 পিস চিকেন দিয়ে রাইস খেতাম 25 টাকা। 2000 সাল নয়, ওই ধর 5, 7, 10 এরকম হবে, কারণ 14তে মাধ্যমিক দিয়েছি। তো তখনকার টাইমে ওই টাইমে আমরা এখানে খাওয়ার জন্য যথেষ্ট ভালো কোয়ালিটিও ছিল এবং ভালো কোয়ান্টিটিও ছিল, ঠিক আছে। তো খেয়ে পেট ভরতো, আমরা দিনটা টিফিন করে আবার আমরা ক্লাসে পালিয়ে যেতাম। কে তাড়াতাড়ি খাবে, আবার এটাও হতো চ্যালেঞ্জ, কে তাড়াতাড়ি খাবে ক্লাসে গিয়ে আগেও বলবে, ঠিক আছে। কারণ ক্লাসে বসা হতো না, ওটা ওই দেখালাম দালানে ওখানে দৌড়াদৌড়ি হবে, ঠিক আছে। স্কিট খাওয়াটা মানে স্কেটবোর্ড ছাড়াই আমরা স্কেটবোর্ড খেলতাম ভাই, আলাদাই লেভেল। তো যাই হোক, কার জুতোতে কত বেশি স্লিপ, কার জুতোতে কত বেশি স্লিপ, বই করতে গিয়ে অনেক ছোটনা ফাটিয়েছে। আমি আজ পর্যন্ত সত্যি অনেস্টলি স্পিকিং অমনি করে কোনোদিন পড়িনি, একবার পড়েছিলাম, পেছনে লেগেছিল মাইনি। মোটা তো মানে কি বলবো, কোথাও চেয়ার টেবিল ছুঁড়ে মারতো লোককে, ঠিক আছে। একটুখানি অ্যানিমাল লাইক দ্যাট, ঠিক আছে। ওরম ছিলাম না মোটো, চেয়ার ভেঙেছি কয়েকজনের মাথাতে। যাই হোক, বুঝতেই পারছো, ওর থেকে সচেতন থাকতে হবে, আমরাও থাকতে হবে। মারার লোক তো টিমের লোক, আমার ভয় লাগে ভাই, এই তো দেখতে পাচ্ছি শরীরটা, তো আমার তো ভয় লাগে অবশ্যই। এই যে শরীর বারোগা, বলতে হবে গেটআপটা কেমন লাগে, পাঞ্জাবিটা পরে আছে, তো এই কাজটা নতুন ট্রাই করবো। তো যাই হোক, এটা করতে পারি। তো আপাতত আমরা এখানে ভিডিওটা শেষ করছি। তো স্কুলে আমার সব কিছু দেখানো হয়ে গেছে, আপাতত ভিডিও শেষ করছি। তো শুভ সরস্বতী পুজো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। hit the bell icon.